সুইজারল্যান্ডের জুরিক যে শহরটা সেটাতেই আমরা ফার্স্ট এসেছিলাম। তো প্রথম শহর হিসেবে জুরিকের অনেক কিছুই দেখার সুযোগ সেভাবে হয়নি। আমরা যেটা করেছিলাম, যখন আমরা পৌঁছেছি জুরিকে সেই সময়টা বিকাল হয়ে গিয়েছিল। আমাদের বিলঙ্গিংসগুলো হোটেল রুমে রেখে একটা ইউবার কল করে ইউবারে করেই জাস্ট লুক অ্যারাউন্ড করার জন্য শহরটাতে বের হয়ে পড়েছিলাম। যাওয়ার সময় এটা ছিল হচ্ছে ট্রেন স্টেশন জুরিকের এসবি, আই থিঙ্ক নামটা এই মুহূর্তে মনে নেই এক্স্যাক্ট নামটা। তোমরা সকালে তাড়াতাড়ি উঠতে চাও না? It's a big room. Big room. Gymnastics practice. আমাদের লাগেজগুলো এখনই আসলো, আমরাও আসলাম। এখন এখানে দুইটা বেডের সাইজ সুন্দর। আই থিঙ্ক একটা কুইন, দুইটাই কুইন। কত দেয়া আছে টেম্পারেচার? 70 degrees Celsius. আর একটু কমাই দিই, একটু হোক তাড়াতাড়ি। 15. It's so big that I can do cardio. এটা হচ্ছে বাথরুম, রাইট? ইউবার ড্রাইভার ছিলেন, তাকে আমরা জিজ্ঞেস করলাম যে যেই জায়গাটা মোস্ট ভিজিটেড প্লেস ইন জুরিক সেই জায়গাটায় তুমি আমাদেরকে নামিয়ে দাও। যদিও আমরা সব কিছু মোটামুটি একটু চেক করেছিলাম, জাস্ট তার সাথে একটু ডবল চেক করে নিলাম আর কি, যেহেতু সে সেখানকার লোকাল। তো সে আমাদেরকে যে প্লেসটাতে নামিয়ে দিল সেটা আসলেই চারপাশটা অনেক বেশি হ্যাপেনিং ছিল। তো এখানে আসার পরে যে রোডটা ধরে এগোচ্ছিলাম, এটাতে দেখলাম যে অনেক ব্র্যান্ডের সব স্টোর রয়েছে। তো এখানে শপিং করার জন্য একটা পারফেক্ট প্লেস। এই যে যাওয়ার সময় আমি H&M দেখলাম, আরও বিভিন্ন ধরনের স্টোরগুলো দেখেছিলাম, এই মুহূর্তে আসলে মনে নেই নামগুলো। তো এটা ধরে আমরা লেক জুরিক যে সেইটাতে যাচ্ছি, সেটার কাছাকাছি যাব। ওই জায়গাটা অনেক বেশি টুরিস্টদের জন্য, মানে টুরিস্ট স্পট হিসেবে বেশ পরিচিত। তো হেঁটে হেঁটে যেতে যেতে দেখছিলাম যে স্ট্রিটে এরকম সিঙ্গিং করছিল। তো বিভিন্ন যে জায়গাগুলোতে টুরিস্টদের বেশি আনাগোনা থাকে সেরকম জায়গায় অনেকে এভাবে করে, তারা হয়তো এইভাবে কিছু মানিও আর্ন করে। আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে প্রচুর ট্রাম, তারপরে এদিক দিয়ে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের জন্য অনেক ধরনের সুযোগ রয়েছে আর কি। বাইসাইকেলে যে যাওয়ার সময় বাইসাইকেলের স্ট্যান্ডও ছিল। ট্রান্সপোর্টেশনের জন্য যে শুধু ইউবার বা বিভিন্ন রেন্টেড কার এগুলো না হলেও আমার কাছে মনে হয় যে সুইজারল্যান্ডে খুব সহজে সাইক্লিং করে বা ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক কোনো কিছু দিয়ে, ট্রাম রয়েছে, তারপরে এমনিতে তো পাবলিক যে বাসগুলো রয়েছে, ডে অর নাইট যে কোনো সময়ের জন্যই সেগুলো অ্যাভেইলেবল। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে সুইজারল্যান্ডের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা। জুরিকে এসেছি বিকালবেলা, মানে আমাদের হোটেলে পৌঁছাতে বিকাল হয়ে গেছে। তো এখন ইভিনিং টাইমে জুরিকের কিছু স্পেশাল প্লেসেস সেগুলো দেখার জন্য বের হয়েছি। আর সবগুলো প্লেসের নাম এই মুহূর্তে মনে নাই, এগুলো আমি আমার ভিডিওতে দিয়ে দিব। এখন জাস্ট খালি ঘুরছি, সাইট সিইং করছি, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন তো এত ভালোভাবে দেখা যাবে না। এখন যতটুকু আলো আছে আর কি, দিনের আলো থাকতে থাকতে। তো আমার কাছে মনে হলো যে জুরিকে মানে একটা দিন 1 or 2 days থাকলেই এনাফ সাইট সিইং করার জন্য। আমরা চলে যাব কালকে ইন্টারলেকেনে। জুরিক লেক সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় পর্যটন এলাকা, যেখানে প্রতি বছর অনেক পর্যটক আসে এই লেকটা দেখার জন্য। এটি সুইজারল্যান্ডের বলা হয়ে থাকে বড় লেকগুলোর মধ্যে একটা, যেটা জুরিক শহরের পাশ দিয়ে সুন্দরভাবে বয়ে গেছে। এবং এই লেকের বিশেষত্ব হচ্ছে এটা দেখতে আসলে এতটাই সুন্দর, কারণ এর জলরাশি যেগুলো বলে পানি, সেটা খুবই স্থির টাইপের। এখানে তাকিয়ে থাকলে কোনো ধরনের ঢেউ বা এরকম কোনো কিছু চোখে পড়বে না। বাট এটার চারপাশ দিয়ে এত সুন্দরভাবে শহরটা গড়ে উঠেছে এবং চারপাশে রয়েছে পাহাড়ের সৌন্দর্য।
যেটা আসলে সুইজারল্যান্ডে আসলে তো চারপাশে পাহাড় ছাড়া তেমন কিছু আপনি চোখে পড়বে না যেটা আপনাকে সত্যি এমনভাবে অ্যাট্রাক্ট করবে। তো এটা আসলে না দেখলে বলে বোঝানো যায় না। তো এই লেক জুরিকটার চারপাশে পাহাড়ের মনোরম সৌন্দর্যটা খুবই সহজেই সবার নজর কেড়ে নেয় আর কি। লেক জুরিককে কেন্দ্র করে লেকের পাশে গড়ে উঠেছে অনেক পার্ক, ক্যাফে আর রেস্তোরাঁ, যেখানে বসে ট্যুরিস্টরা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারে। এবং তারপরেও যেটা হয় যে লেকের পাশে বসে এই মনোরম সৌন্দর্য সকালে, বিকালে বা যে কোনো সময় এটা সত্যি ট্যুরিস্টদের জন্য অনেক বেশি উপভোগ্য, যেটা আমরা যখন গিয়েছিলাম তখন নিজের চোখে সেটা দেখেছিলাম। এখন ওয়েদারের কথায় আসি। ওয়েদারটা সেদিন ছিল বেশ প্লেজেন্ট ওয়েদার, কারণ আমরা সামারে গিয়েছিলাম, খুব বেশি গরম ছিল না, ঠান্ডা ছিল না। আর যেহেতু এটা কিছুটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য সানলাইট কম থাকলেও ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমরা হাঁটতে হাঁটতে খুব এনজয় করছিলাম। আর শহরটা এতটাই গোছানো এবং টুরিস্ট স্পট হলেও সেই দিন অত বেশি লোকের সমাগম ছিল না, যেটা ভালো লাগছিল। যে খুব বেশি ক্রাউডেড থাকলে অনেক সময় অনেক কিছু এনজয় করা যায় না, ফিল করা যায় না, আশপাশটা ওয়েদারটা ফিল করা যায় না, কারণ টু মাচ ক্রাউড থাকে। তো সেই দিন আমরা মনে হচ্ছিল যে আশপাশের ওয়েদারটাও ফিল করতে পারছিলাম, যেহেতু লোকজন কম ছিল। তো হাঁটতে হাঁটতে এই তো চারপাশে আমাদের মতন অনেক টুরিস্ট এভাবে হাঁটাহাঁটি করছিল। বিভিন্ন ধরনের যে বিল্ডিংগুলো দেখছিলাম, এগুলোর মধ্যে অনেক বছর পুরানো হয়তো অনেক কিছুর স্মৃতি এইসব বিল্ডিংগুলো বহন করছে। অনেক বিল্ডিংয়ের নাম আসলে আমরা তো যাওয়ার সময় এত কিছু সম্ভব হয় না দেখার, বা এক্স্যাক্টলি কাছে যে এটা কিসে, কোন বিল্ডিং বা এটার নাম কি দেখা যায় না। তো এই যে এটা হচ্ছে লেক জুরিক, এটাতেই আমরা যাচ্ছি। আজকের মানে সেই দিনকার কথা বলছি আর কি। তো সেই দিন আমরা শুধু বিকালবেলাটুকু এইটুকু দেখার সুযোগ পেয়েছিলাম জুরিকে। কালকে হয়তো সকালবেলা, মানে পরের দিন সকালবেলা হয়তো আমরা আরো কিছু সাইট সিইং করে আমরা চলে যাব ইন্টারলেকেন ধরে, যেটা আমি বলছিলাম যে ইন্টারলেকেন থেকে আমরা চলে যাব ওয়েঙ্গেনে। আর আসলে এমন একটা বিষয় হয়ে গেছে, আমার ভিডিওগুলো দিতে দিতে ওয়েঙ্গেনের ভিডিওটা কিন্তু আমি গত সপ্তাহে দিয়েছি, যেটা অলরেডি অনেকে দেখে ফেলেছেন, কিন্তু এইটা আবার পিছিয়ে পড়ে গেল। এটা আমার আগেই দেওয়া উচিত ছিল, তো এটা আমি দিতে পারিনি, মানে রেডি করতে পারিনি আর কি। তো এই যে কি যে সুন্দর লাগছিল সে লেক জুরিক, এখানে পাশে মিউজিক বাজছিল, এত বেশি সানলাইট ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সূর্য ডোবাটা দেখলাম এখানে। তারপরে এই যে মৃদুবন্ধ একটা বাতাস, উফ, আমি বোঝাতে পারবো না আসলে। এরকম ধরনের ফিলিংস গুলো যখন ওই জায়গাটাতেই থাকবো, আমি চোখ বন্ধ করলেই যেন সেই সময়ের সেই ওয়েদারটা ফিল করতে পারছিলাম। সেই দিন যখন লেক জুরিক থেকে ফিরছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে রাতের বেলা এই লেক জুরিকের পাশের শহরটাকে একটু রাতের ভিউই দেখে নেই। হেঁটে হেঁটে ঘুরছিলাম, আসলে হাঁটার কোনো বিকল্প নেই। নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে হলে যেটাই বলেন, যে কোনো বাহনের মধ্যে আমার কাছে মনে হয় ওয়াক করে আপনি সুন্দরভাবে শহরটাকে দেখতে পারবেন, যদি সেটা পসিবল হয় আর কি। তো আমরা সেটাই করেছিলাম। শহরটা হেঁটে হেঁটে কিছুটা হলেও দেখেছি, নাইট ভিউটা আর কি। এরপরে এবার কল করে ফিরে যাচ্ছিলাম আমাদের হোটেলে, কারণ নেক্সট দিন আমাদেরকে চলে যেতে হবে ওয়েঙ্গেনে। তো এই ছিল ভ্লগ। সকালবেলা উঠে ভাবছিলাম যে উইন্ডোর কার্টেনটা সরিয়ে দিয়ে সকালের ভিউটা একটু দেখি হোটেল রুম থেকে, তো সেটারই চেষ্টা করছিলাম দেখার। আর এটাই আজকের এই পর্যন্ত ভিডিও। নেক্সট ডে আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো ভ্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।